মন খুলে প্রাণ উজাড় করে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. भेजे रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम। सम्मानित हजरत सदर महफिल, हजरात उलमाए कराम, बुजुर्गाने दीन, एलाकार सर्वस्तरेर मुरब्बियाने आज़ाम, दूर दूरान्त होते आगत उपस्थित सुधी मंडली, पर्दार आड़ाले वाज शोनाय व्यस्त मा एवं बोनेरा, सभार प्रति सुन्नत अनुयायी आमी अभिवादन पेश करछि। अस्सलामु आलैकुम वा राहमातुल्लाह। एकटु जोरे आमी सालामेर जवाब जानते चाই ইনশাআল্লাহ। সালামতির দোয়া নেওয়ার জন্য আমার আশা। মাশাআল্লাহ, চতুর্দিকে মানুষ আর মানুষ, বাজার থেকে একেবারে মাদ্রাসা পর্যন্ত রাস্তায় মানুষের লাইন বাঁধা, কন্টিনিউ মানুষ আসছেন। আমার যা ধারণা, চতুর্দিকে যারা ওয়াজ উপলক্ষে এসেছেন তারাও এই জলসায় যারা বসা আছেন তার চেয়েও কয়েক গুণ বেশি হবেন মানুষ, ঠিক কিনা? কিন্তু ওয়াজের দিন মাশাআল্লাহ বড় উৎসব আমেজ। ওয়াজের চেয়ে দেখা যায় ওয়াজের বাজারে মানুষের সংখ্যা বেশি, রাস্তায় দাঁড়ানো মানুষের সংখ্যা বেশি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ওয়াজে আসেন, এই মাহফিলে বসেন, তাদের জন্য চারটি ফজিলত বয়ান করেছেন, চারটা পুরস্কারের কথা উল্লেখ করেছেন। যারা মজলিসে মাহফিলে এসে বসবেন তাদের জন্য এই ফজিলত। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর জিকিরের মাহফিলে যারা এসে বসবেন তাদের জন্য চারটা পুরস্কার। একটু কথা বলতে হবে, কয়টা পুরস্কার? চারটা পুরস্কার। ইল্লা হাফাতহুমুল মালায়েকা, যারা মাহফিলে এসে বসবেন চতুর্দিকে রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। চতুর্দিকে রহমতের ফেরেশতারা এসে বেষ্টন করে নেয়। রহমতের ফেরেশতারা এসে বেষ্টন করে নিয়ে তাদেরকে গার্ড অফ অনার দিয়ে থাকে, সম্মাননা প্রদান করে থাকে। সবাই বলি সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হয়, সম্মাননা দেওয়া হয়। আজকে সাধারণ মানুষ, পুলিশ, আর্মির লোক, তারা যদি গার্ড অফ অনার কাউকে দেয় তাহলে আমরা মনে করি দুনিয়াতে এর চেয়ে বড় খুশির কোন সংবাদ হতে পারে না, ঠিক কিনা? কিন্তু এইসব মাহফিলে এসে যারা বসবেন তাদের জন্য আল্লাহর নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে রিসালাত দ্বারা, তার নবুয়তি জবান, পবিত্র জবান দ্বারা তিনি এলান করছেন যে প্রথম পুরস্কার হলো
রহমতের ফেরেশতারা এসে বেষ্টনী দিয়ে গার্ড অফ অনার দেবেন, সম্মাননা প্রদর্শন করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমাকে বলুন তো, যারা এসে ওয়াজের মাহফিলে বসবেন তাদের জন্য এই সুসংবাদ, তাদের জন্য এই পুরস্কার, না যারা বাজারে বসে ওয়াজ শুনবেন তাদের জন্য? যারা মাহফিলে এসে বসবেন, না যারা রাস্তায় দাঁড়িয়ে শুনবেন তাদের জন্য এই সুসংবাদ? না। আমরা ছোট ছিলাম, আমার এখনো মনে আছে হাফিজুল হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই সিলেটে কাজীর বাজার মাদ্রাসার মাহফিলে এসেছিলেন। আমরা তখন অনেক ছোট ছিলাম। तो हजरत तार बादशाह ये बोलते हैं कि मैं अपनी आंखों से देख रहा हूं कि आज की इस महफिल को रहमत के फरिश्तों ने अपने घेरे में लिया हुआ है। सुभान अल्लाह बोली। আমি আমার চোখ দিয়ে দেখছি কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিগণকে আল্লাহ তাআলা কোন আশ্চর্য ঘটনাও দিতে পারেন, অসম্ভব কিছু নয়, কোন আশ্চর্য কিছু নয় যে আমি দেখছি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দেন, ঠিক একই ভাবে আমি আমার চোখ দিয়ে আজকে দেখতে পাচ্ছি চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে সম্মাননা প্রদর্শন করছেন, গার্ড অফ অনার দিচ্ছেন। বলুন তো, যারা রাস্তায় দাঁড়ানো, বাজারে বটগাছের নিচে বসে ওয়াজ শুনছেন তাদের জন্য এই ফজিলত, তাদের জন্য এই পুরস্কার, না যারা পেন্ডালের নিচে মাহফিলে এসে বসবেন তাদের জন্য? যারা বসবেন তাদের জন্য। যদি তাই হয় তাহলে এই প্রথম পুরস্কার অর্জন করার জন্য যারা আগ্রহী তারা পেন্ডালের নিচেই চলে আসুন আর রহমতের ফেরেশতাদের বেষ্টনীর ভেতরে এসে আল্লাহর অফুরন্ত রহমত হাসিল করুন। সবাই বলি আমিন। দ্বিতীয় পুরস্কার কি? ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদেরকে আবৃত করে ফেলে, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে। যারা জিকিরের মাহফিলে বসবেন, কোরআন হাদিসের আলোচনার মাহফিলে বসবেন, তাদেরকে রহমত ঘিরে ফেলে, আবৃত করে নেয়। একটা সুই পরিমাণ, ছিদ্র পরিমাণ কোন জায়গাও খালি থাকে না। বলুন, যারা বসবেন তাদের জন্য এই পুরস্কার, না যারা বাইরে থাকবেন বাড়িতে বসে শুনবেন শুধু? না, যারা আসবেন বসবেন তাদের জন্য। তৃতীয় পুরস্কার, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, যারা এইসব জিকিরের মাহফিলে, ওয়াজ মাহফিলে, কোরআন হাদিসের আলোচনার সভায় বসবেন, আল্লাহ তাআলা তাদের উপর খুসুসি রহমত নাযিল করবেন, সাকিনা নাযিল করবেন। অন্তরাত্মা শান্তিতে ভরে উঠবে, আধ্যাত্মিক প্রশান্তি তাদের অন্তরে নাযিল হবে। হাদিসের ভাষায় এই আধ্যাত্মিক প্রশান্তিকে বলা হয় সাকিনা। কাদের অন্তরে সাকিনা নাযিল হবে? যারা বাইরে থাকবেন না, মাহফিলে বসবেন, মাহফিলে এসে বসবেন। আর আরশ শেষে যারা আসেন তারা অনেকেই এইসব ফজিলতের জন্য আসেন না, শুধু সিন্নির জন্য আসেন শেষ দিকে, ঠিক কি না? এই জন্য আগে ভাগে চলে আসুন ইনশাআল্লাহ, সিন্নির ব্যবস্থা আছে। যারা বাইরে থেকে, একটু দূরে থেকে মেহমান এসেছেন তাদের জন্য খাবারের ইন্তজামও এই মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। আলহামদুলিল্লাহ, লন্ডনের মুসলমানেরাও অনেক কিছু সিন্নিতে দান করেছেন, গরু দান করেছেন, দোয়া চেয়েছেন। হাজারো মানুষ দান করে এই মাদ্রাসায় আপনাদের কাছে আজকের ওয়াজ মাহফিলে বিশেষভাবে দোয়া কামনা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন লন্ডনের, ইংল্যান্ডের, ইউরোপের, বহির্বিশ্বের এবং দেশের যারা মুসলমান আছেন সকলের মনের সব নেক আশা বাসনা আল্লাহ তাআলা যেন পূরণ করে দেন। আমরা বলি আমিন। একটু জোরে বলি আমিন। যারা বিমার আছেন, অসুস্থ আছেন, আল্লাহ তাআলা যেন শিফা দান করেন। আরো জোরে বলি আমিন। এই মাহফিলে আজকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব এসেছেন, ইমাম কাসিম সাহেব এসেছেন। সারা বিশ্বের মধ্যে যার সেবামূলক কার্যক্রম বিস্তৃত রয়েছে, তিনি একটা সুসংবাদ দিয়ে গেছেন এবং হেলিকপ্টারে ওঠার সময় ইমাম কাসিম সাহেব একটা পেগাম দিয়ে গেছেন, একটা মেসেজ দিয়ে গেছেন, একটা বাণী দিয়ে গেছেন। আপনাদের পর্যন্ত একটা খবর পৌঁছে দেওয়ার জন্য বলেছেন যে তিনি এখানে ওয়াদা করেছিলেন যিনি 1000 দিবেন সাথে তিনিও আরেক 1000 দিবেন, যিনি 2000 দিবেন তিনিও সাথে 2000 দিবেন, যিনি 5000 দিবেন তিনিও আরো 5000 দিবেন।
আপনারা সবাই মিলে যদি আজকে বলছেন 10 লক্ষ টাকাও দিয়ে দেন, উনি আরো 10 লক্ষ দিবেন। এখন বলছেন যদি এইভাবে আপনারা একজনের দানের কারণে আর দানটা ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তাহলে এটা কি মাদ্রাসার জন্য ভালো না? এই যে 80 বছর পুরাতন তখনকার সময়ের কাঁচা ইটের প্রতিষ্ঠিত মাদ্রাসা এখন জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে, ফাটল ধরেছে। ঘরে এই পুরাতন বিল্ডিং এ, পুরাতন টিন শেডের ঘরে আর ভয়ে কেউ রাত্রে থাকতে চান না, ওয়াল ভেঙে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। মাদ্রাসার নতুন বিল্ডিং তৈরি করা নেহায়েত জরুরি, না হয় এই পুরাতন বিল্ডিং দ্বারা যে কোনো সময় কোনো দুর্ঘটনা যে কোনো রুমে ঘটে যেতে পারে। চতুর্দিকে প্রায় প্রত্যেক রুমে ফাটল ধরেছে এবং এটা আমাদের জন্য খুব ভয়াবহ একটা অবস্থা। সবগুলো মাদ্রাসায় মাশাআল্লাহ 3000 মাশাআল্লাহ 3 তলা বিশিষ্ট বিল্ডিং। আল্লাহু আকবার। এক সাহেব 500 টাকা দান করেছেন, আমি চাঁদা পরে উঠাবো। জি জাহিদুল মাওলানা মুস্তাফা সাহেব 500 টাকা দান করেছেন, আমি শেষের দিকে আমি উঠাচ্ছি। ইমাম কাসিম সাহেব যাওয়ার সময় আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি বলে গিয়েছেন যে আমি টাকা পর্যন্ত এই ওয়াদা নয়, বরং আমি যাওয়ার পরও মাগরিব পরে রাত্রে আপনারা আজকের ওয়াজ মাহফিলে টোটাল যত দান করবেন, সব মিলিয়ে যত দান করবেন, তিনি সেই পরিমাণ দান করবেন আজকে ইনশাআল্লাহ। কারণ এইটা হলো শর্ত। এখন আপনারা যারা 1000-এর জন্য হাত উঠিয়েছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ সবাই বলছেন আপনারা যেন নাম লেখান, আমরা যেন নাম লেখাইয়া প্রমাণ সহ ওনার কাছে দিতে পারি যে আজকে সবাই 20 লক্ষ টাকার ওয়াদা করেছেন। এটাও তো হতে পারে। মাদ্রাসার বিল্ডিং এর জন্য একটা রুম বানিয়ে দিতে 3 লক্ষ টাকা খরচ হয়। আমরা কি আমাদের বাড়িতে ঘর পাকা করি না, রুম তৈরি করি না? এক একটা কামরা আর রুম আর দালান কোঠা কি আমরা তৈরি করি না? এক একটা রুমের মধ্যে কি 3 লক্ষ টাকা ব্যয় হয় না? কিন্তু এই মাদ্রাসার জন্য দান করতে মনে একটু কষ্ট লাগে। আল্লাহ তাআলা এই দানের ব্যাপারে কি বলেছেন তা আমি বলবো। এর আগে 4টা পুরস্কারের কথা বলে নেই। এই সমস্ত মাহফিলে যারা বসবেন, হাদিসের মধ্যে বলা হয়েছে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে গার্ড অফ অনার দেন, সম্মাননা প্রদর্শন করেন। দ্বিতীয় পুরস্কার রহমত দ্বারা রহমতের শামিয়ানা, রহমতের পেন্ডাল আল্লাহ তাআলা উপরে ঢেলে দেন, একটা ছিদ্র থাকে না খালি। সবাই বলি সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার আল্লাহ তাআলা অন্তরে সান্ত্বনা নাজিল করেন, সাকিনা নাজিল করেন। আজ সারা বিশ্ব পেরেশানির মধ্যে ব্যস্ত, সব মানুষ পেরেশানি, টেনশন, ডিপ্রেশন আর হার্ট অ্যাটাক সবকিছু হচ্ছে পেরেশানির কারণে, টেনশনের কারণে, অসুস্থতার কারণে, লড়াই ঝগড়া বিবাদ অশান্তি। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইসব ওয়াজ মাহফিলে, জিকিরের মাহফিলে এসে যারা বসবেন, তাদের অন্তরে আল্লাহ তাআলা গায়েব থেকে অদেখা অদৃশ্য আল্লাহ তাআলা সান্ত্বনা নাযিল করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ তাআলা তার নিজের মজলিসের মধ্যে, নিজের মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগারদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা আমাদের কথা আলোচনা করবেন। সুবহানাল্লাহ বলি। আজকে যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট যদি নাম বলে ফেলেন কোন সভায়, কোন বক্তব্যে, কোন মিটিংয়ে, কোন আন্তর্জাতিক সেমিনারে, আমার 14 গোষ্ঠী মনে হয় আনন্দে আত্মহারা থাকবে যে অমুক প্রেসিডেন্ট আর সুপার পাওয়ার আমার নাম নিয়েছেন তার মাহফিলে, তার মিটিংয়ে, তার সেমিনারে। সাত আসমান জমিনের খালিক মালিক আল্লাহ, সকল জাহানের মালিক সে আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা উল্লেখ করবেন, আমার নাম ধরে উচ্চারণ করবেন, আমার কথা আলোচনা করবেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে বলুন তো? এই যে চতুর্থ পুরস্কার, এই যে সৌভাগ্য, এটা যারা মজলিসে আসবেন তাদের জন্য না যারা বাইরে থাকবেন তাদের জন্য? যারা মাহফিলে আসবেন। তাহলে যদি এই সব 4টা পুরস্কারের কথা আমরা জানতে পারতাম, অন্তর দিয়ে বুঝতে পারতাম, এই জায়গা, এই মাঠে কি 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি থাকতো না, লক্ষ লক্ষ মানুষের সমাগম এই জায়গায় হতো। সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমরা এই সমস্ত মাহফিলে আসার খায়ের ও বরকত এবং ফজিলত সম্পর্কে অবগত নই, আমাদের খেয়াল নেই, আমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। এই জন্য এই সমস্ত মাহফিলের কদর করতে পারি না। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সব মাহফিলের শেষে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা,
তোমরা সাক্ষ্য দাও, তোমরা বলো আমার বান্দারা কেন এসেছে। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টি তারা চায়। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? না আল্লাহ, আপনাকে দেখেনি, কিন্তু আপনার জান্নাত তারা চায়, আপনার জাহান্নাম থেকে তারা পানাহ চায়, দোজখ থেকে পানাহ চায়। আল্লাহ তাআলা খুশি হয়ে শেষ মুহূর্তে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন যে এই মাহফিলে তোমরা এসেছো, তওবা করেছো, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার বান্দারা আমাকে দেখে নাই, এরপরে আমার উপর বিশ্বাস স্থাপন করেছে, আমার জান্নাত দেখে নাই, কিন্তু এই জান্নাতের জন্য, বেহেশতের জন্য তারা আগ্রহী। আমার জাহান্নাম দেখে নাই, কিন্তু এই জাহান্নাম থেকে মুক্তি লাভের আশায় তারা এই সব মাহফিলে এসেছে। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার সকল বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলুন তো, যারা আসবেন তাদের জন্য এই পুরস্কারের সুসংবাদ, না যারা বাইরে তা বসে থাকবেন? যারা আসবেন, তো আমি এলাকার সবাইকে বলবো, এই মাহফিলে আপনারা মাশাআল্লাহ আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। দুনিয়ার লক্ষ লক্ষ মাদ্রাসার যে মূল উৎস, সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব, মহাপরিচালক আল্লামা মুফতি আবুল কাসিম রহমানী সাহেব এখানে এসেছেন। আর ইংল্যান্ডের, মূলত তিনি ইন্ডিয়ার অধিবাসী, উত্তরপ্রদেশ ইউপির অধিবাসী ইমাম কাসিম সাহেব, যিনি সারা বিশ্বব্যাপী চ্যারিটেবল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তিনি এসেছেন এবং বলেছেন, আজকে আপনারা যত লক্ষ দান করবেন আমি আরো তত লক্ষ দান করব। সুবহানাল্লাহ। এখন আপনারা সবাই নাম লেখাতে রাজি আছেন ইনশাআল্লাহ? যারা ওই সময় হাত উঠিয়ে নাম লেখাইছেন, আজকে আপনারা লেখাবেন ইনশাআল্লাহ? সবাই আপনারা একটু হাত উঠান যে এই আসরের আগে মকবুল সময়ে আমরা সবাই যদি নিয়ত করি, যে কোনো গরিব হোক ধনী হোক, আমরা সবাই ডাক্তারের পিছনে ঔষধ বাবদ 1000 টাকা আমরা এনি টাইম যে কোনো সময় খরচ করে বসি। এটা আজও যদি আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, মারাত্মক অসুস্থ, আপনি সিলেট টাউনে নিয়ে যাবেন, রাস্তার ভাড়াও লাগবে, ডাক্তারের ফিসও লাগবে, ঔষধের খরচও লাগবে, বলবেন 5000 টাকা খরচ করেও বলবেন আল্লাহ রক্ষা করেছে, আর বড় কোনো কিছু হয়নি, 5000 টাকা উদ্ধার পেয়ে চলে এসেছি, ঠিক কিনা? এটাই আপনারা বলবেন। কিন্তু এখানে 1000 টাকা দিতে শয়তান কি বলে? আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান বলে তুমি গরিব হয়ে যাবে, তুমি গরিব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। এই যে 100 বছর পুরাতন মাদ্রাসা, 1 শতাব্দী থেকে এই মাদ্রাসা দেশ এবং জাতির অসাধারণ খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, অসংখ্য অগণিত উলামায়ে কেরাম তৈরি করছে, হাজার হাজার উলামায়ে কেরাম দেশে বিদেশে অসংখ্য অগণিত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। তাদের ছাত্র সংখ্যা, ছাত্রদের ছাত্র সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই এলাকার মানুষ যারা জায়গির খাওয়াইয়া, যারা বাড়িতে উস্তাদদেরকে, মেয়াসাবদেরকে বাড়িতে রেখে যারা খাবার দিয়েছেন, যারা থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আর তাদের ঘরে ঘরে খানা খেয়ে, তাদের মুষ্টির চালের পয়সা দিয়ে, তাদের দানের চাঁদার পয়সা দিয়ে, তাদের সুপারির চাঁদার পয়সা দিয়ে, তাদের ডিম, লাউ, কদু, মুরগ ইত্যাদির সামান্য সামান্য সদকা খেরাতের বিনিময়ে যত হাজার হাজার উলামায়ে কেরাম তৈরি হয়েছেন, বিশ্বাস করুন আপনাদের আমাদের পূর্বপুরুষেরা কবরের মধ্যে বসে বসে এর সওয়াব তারা পেতেই আছেন। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত সাইয়েদ বাগর রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা শুনেছি, তিনি বলতেন এগুলো মাদ্রাসা নয়, এগুলো জানাজার গাঁঠি। যদি এইসব মাদ্রাসা না থাকে, জানাজা পড়ানোর কেউ থাকবে না, দুনিয়া থেকে সবকিছু বিদায় হয়ে যাবে। অনেক দেশে এমনটাই হয়েছে। আল্লাহু আকবার। কই আন্দালুস আর বুখারা, ইমাম বুখারীর দেশ, ইসলামের নাম গন্ধ খুঁজে পাওয়া যেত না। এই কিছুদিন আগ পর্যন্ত উলামায়ে কেরামকে শহীদ করা হয়েছে, মাদ্রাসা মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছিল। এর পরিণতিতে দ্বীন ইসলামের নাম নিশানা শেষ হয়ে যায়। কিন্তু এইসব মসজিদ মাদ্রাসার যে নেটওয়ার্ক, এর মাধ্যমে সমাজে শান্তি, সমাজে নিরাপত্তা, আল্লাহ বিরুদ্ধা, যে এক আল্লাহর সামনে আমাকে জবাবদিহি হতে হবে। বাংলাদেশে হাজারো মানুষের মাথা পিছু একজন সিপাহী দেখবেন, সব শহরে বন্দরে, গ্রামাঞ্চলে তেমন তাদের পদচারণা খুঁজে পাওয়া যায় না, গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে প্রয়োজন হয় না। অথচ আপনারা রবিশস্য ফলান, হাজার হাজার টাকার, লক্ষ কোটি টাকার সম্পদ, কেউ এগুলো নিয়ে যায় না। কোন জিনিসের কারণে? এই মসজিদ মাদ্রাসা থেকে আল্লাহর ভয় আপনাদের অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, অন্যের মাল ভক্ষণ করা হারাম, আত্মসাৎ করা হারাম। এই জন্য মানুষ শান্তিতে ঘুমাচ্ছে, ঠিক কিনা?
ব্যতিক্রম দুই একটা ঘটনা আছে, এখানে ডেইলি ঘরে ঘরে পুলিশের প্রহরা নাই, মানুষ শান্তিতে ঘুমাচ্ছে। এইসব মাদ্রাসা মসজিদের পজিটিভ এবং ইতিবাচক অবদান যদি আপনারা দেখেন, তাহলে হাজার হাজার কোটি টাকা দিয়েও এগুলোর ঋণ শোধ করা সম্ভব হবে না। সবাই বলি সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো জিন্দা রাখার জন্য আপনাদের দানের প্রয়োজন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক যেন দান করেন। আগামীকাল সকাল পর্যন্ত আপনারা যত টাকা এখানে লেখাবেন আর যত টাকা আপনারা দান করবেন, যা সব মিলিয়ে হবে, ইমাম কাসিম সাহেব বলে গেছেন যে উনি তা দেবেন আপনাদেরকে। এখন আপনারা সবাই দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে দিতে রাজি আছেন? এখন আমি একটা জিনিস বলবো, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই তার পথে দান খয়রাত এবং সাদকার কথা কি বলছেন? আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা চাঁদি, যারা সোনা রূপা ধন সম্পদ এগুলো কুক্ষিগত করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, একত্রিত করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, খালি জমা করে রাখে। জমা করে রাখতে খুব মজা লাগে আর গুনতেও বড় স্বাদ লাগে। পয়সার মহব্বত, মালের মহব্বত, এই সবগুলো ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। जो बशर आता है दुनिया में ये कहती है क़ज़ा, मैं भी पीछे चली आती हूँ जरा दिया रहे। যে মানুষ দুনিয়াতে আসে, মৃত্যু তার পেছনে চলে আসে, ওয়ার্নিং দিতে থাকে, সতর্কবাণী দিতে থাকে, তুমি এটাকে চিরস্থায়ী মনে করো না, চলে যেতে হবে, ছেড়ে যেতে হবে। আমি তোমার পেছনে আছি, যে কোনো সময় তোমার উপর আমি আক্রমণ করতে পারি, তুমি শেষ হয়ে যেতে পারো। जो बशर आता है दुनिया में ये कहती है क़ज़ा, मैं भी पीछे चली आती हूँ जरा दिया रहे। একটু খেয়াল যেন থাকে, এত বাড়াবাড়ি করো না। এক দেশের প্রেসিডেন্ট জেলের মধ্যে তিনি এক জোড়া জুতা চাইছেন, যে এক জোড়া স্যান্ডেল আমাকে দেওয়া হোক। কিন্তু আমার পত্রিকায় লেখা আসছে ওই প্রেসিডেন্টের আর স্ত্রী, ওনার স্ত্রী ৩৫০০ জোড়া জুতা ছিল। একটা বিল্ডিং ছিল শুধু জুতা রাখার জন্য, ৩৫০০ জোড়া জুতা ছিল। মানুষকে এত অহংকারী হওয়া শুভনীয় নয়। এ দুনিয়া অহংকারের জন্য নয়, ये इबरत की जा है तमाशा नहीं है। আল্লাহ তাআলা বলছেন, যারা সম্পদ জমা করে রাখেন আর আল্লাহর রাস্তায় ব্যয় করেন না, মসজিদ মাদ্রাসায় দান করেন না, গরিবকে সাহায্য করেন না, গরিব আত্মীয় স্বজনকে দান করেন না, আর খালি জমা করে রাখেন, একত্রিত করে রাখেন, পঞ্জীভূত কক্ষিগত করে রাখেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই সব লোকদেরকে একটা ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। ভয়ঙ্কর ভয়াবহ শাস্তির সুসংবাদ জানিয়ে দিন। ভয়াবহ শাস্তি, মারাত্মক শাস্তি, এটার কি আবার সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয়। গুড নিউজ হয় না ব্যাড নিউজ হয়? ব্যাড নিউজ হয়। কিন্তু আল্লাহ কেন বলছেন সুসংবাদ? কেন বলছেন? যদি ছেলে বাড়িতে সকালেও আসে নাই, দুপুরেও আসে নাই, বিকালেও আসে নাই, আর বাবা পিতা অসন্তুষ্ট হয়ে যদি স্ত্রীকে বলেন, মাকে বলেন যে সাহেবজাদা যখন আসবেন ওনাকে একটু সুসংবাদ দিও, সুখবর দিও, যে আমি ভালো করে ওনার খবর নেব। এই কথা যদি মা ছেলে আসার পর খবর শোনান যে তোমার বাবা বলেছেন তোমার জন্য সুসংবাদ আছে, তুমি ভালো করে খবর নেবেন, বলুন তো এটা বেশি অসন্তুষ্ট হওয়ার প্রমাণ না কম অসন্তুষ্ট হওয়ার প্রমাণ? বেশি অসন্তুষ্ট হওয়ার প্রমাণ, বেশি অসন্তুষ্ট হওয়ার লক্ষণ। তো যখন শাস্তির জায়গায় সুসংবাদ শব্দটি ব্যবহার করা হয়, তখন স্পষ্টতই বোঝা যায় যে আমার আল্লাহ, যারা আল্লাহর পথে দান খয়রাত করে না, সদকা দেয় না, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের উপর কত যে বেশি অসন্তুষ্ট, কত যে বেশি রাগান্বিত। বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সব মানুষদেরকে যারা খালি পয়সা জমা করে, মাল সম্পদ একত্রিত করে জমা করে, আল্লাহর রাস্তায় দান করে না, মসজিদে দেয় না, মাদ্রাসায় দান করে না, গরিবদেরকে সাহায্য করে না,
আর অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করে না। হে নবী, আপনি শুনিয়ে দিন, জানিয়ে দিন, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, সুসংবাদ জানিয়ে দিন। এলাকায় যারা আপনারা সিন্নি নিয়ে আসেন, কিছু সময় ভিতরে আজান হবে, সিন্নি নিয়ে আপনারা এই পিন্ডালের উত্তর সাইডে, আপনারা যারা সিন্নি নিয়ে আসছেন পিন্ডালের উত্তর সাইডে আপনারা সিন্নিগুলো নিয়ে আসেন। যারা এখনো বিভিন্ন এলাকা থেকে সিন্নি নিয়ে আসেন নাই, আপনারা মেহেরবানি করে সিন্নি নিয়ে পিন্ডালের উত্তর সাইডে চলে আসেন। আল্লাহু আকবার। আপনারা একটু বসেন, উঠবেন না, আপনাদেরকে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জনাব আব্দুল লতিফ সাহেব উত্তর আইয়র 2000 টাকা, হাজী শরাফত আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা, আল্লাহ তাআলা ওনার तमाम মুরদেগানকে মাফ করে দেন, জিন্দেগানকে আল্লাহ তাআলা হিদায়াত নসিব যেন করেন। আরেকজন 100 টাকা দান করেছেন। আমি আপনাদেরকে বলবো, দেখেন শাস্তির বাণীটা শুনে নেন, আয়াতের তরজমাটা আমি শেষ করে নেই। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যারা আল্লাহর পথে দান করে না, সদকা খয়রাত দেয় না, হে নবী আপনি তাদেরকে ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ জানিয়ে দিন। সেই দিন যেদিন তাদের সম্পদকে, তাদের মালকে, তাদের ধনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে দগ্ধ করবেন, জ্বালাবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যে সম্পদ থেকে আমি আপনি দান করব না, সাদকা খয়রাত দেব না, আল্লাহ বলছেন সেই সম্পদকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, জাহান্নামের আগুনে জ্বালানো হবে, পোড়ানো হবে। মামুলি কোন আগুন নয়, জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, জ্বালানো হবে। আর সেই সম্পদকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এরপর এই মাল দিয়ে, সম্পদ দিয়ে কপালের মধ্যে দাগ দেওয়া হবে, ললাট দেশে দাগ দেওয়া হবে, কপালে দাগ দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, আর পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে, ওয়া যুহুরুহুম, পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে, বাজুর মধ্যে দাগ দেওয়া হবে, সাইডে দাগ দেওয়া হবে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। আর কি বলা হবে? فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم, দাগ দেওয়া হবে এই সম্পদকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া, দাগ দেওয়া হবে, কপালে দাগ দেওয়া হবে, পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে, পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, এবং বলা হবে এটা হলো ওই মাল, ওই সম্পদ যা তুমি তোমার জন্য কুক্ষিগত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে। আজ তুমি সেই জমা করে রাখার শাস্তি তুমি উপভোগ করো। সবাই বলি নাউযুবিল্লাহ। এই আওয়াজ, কথাগুলো শুনলে আল্লাহর ভয়ে মন কেঁপে উঠে যে এই সম্পদ আমার জন্য কারো সাপ হয়ে যাবে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে সম্পদ থেকে, মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা দান করলেন, আল্লাহ যেন তাকে কবুল করেন, মঞ্জুর করেন। হাদিসের মধ্যে বলা হয়েছে যে সম্পদ থেকে যাকাত দেওয়া হবে না, এই সম্পদ বিষাক্ত দুইটা অজগর সাপ হয়ে যাবে, আর সাপ কন্টিনিউ দংশন করতে থাকবে এবং বলবে আনা মালুক আনা কানজুক, আমি হলাম তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার ধনভাণ্ডার যা তুমি জমা করে রেখেছিলে। কন্টিনিউ কবরের মধ্যে, হাসরে, আখিরাতে কন্টিনিউ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে, কোটি কোটি বছর অতিবাহিত হয়ে যাবে, এই বিষাক্ত সাপ দংশন করতে থাকবে। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে বলতে চাই যে এই মাদ্রাসার মধ্যে গরিব ছাত্রদের খাবারের ব্যবস্থা রয়েছে। এই মাদ্রাসার জন্য সুবহানাল্লাহিল আযীম আপনাদের দানের ব্যবস্থা রয়েছে। আপনারা সুপারি দিয়ে, মুষ্টির চাল দিয়ে, জমিনের ক্ষেতের দান দিয়ে, ফল ফসল দিয়ে, যারা বিদেশে আছেন তারা পয়সা কড়ি দিয়ে আপনারা এই মসজিদ, এই মাদ্রাসাকে এই এলাকার মধ্যে 1 শতাব্দী কাল যাবত
রক্ষা করে চলেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। গরিবদের দানে এই পয়সা আসছে। আল্লাহু আকবার। আপনারা, আমি আজকে জানতে চাইবো, সময়ের অভাব থেকে যায়, সবাই একটু নাম লেখাবেন। এক ব্যাগ সিমেন্টের দাম কত হয়? 400 টাকা। খরচ নিয়ে আসতে হলে আরো, বহন করে নিয়ে আসতে হলে আরো 100 লাগবে, 500 টাকা লাগবে প্রায়।